আসছিলাম মূলত রসের জন্য, রস খাইতে আসছিলাম। আমি সর্বপ্রথম ভিডিওতে দেখি একটা, এরপরে মনে করলাম যে এবছর শীতে যাওয়া যায়, তো আসলাম। শত শত মানুষ, মোটরসাইকেল, তো আমরাও মোটরসাইকেল নিয়ে এসেছি, ওইদিকে প্রচুর ভিড়। তারপরে মোটরসাইকেল রেখে রস খেতে আসলাম, তো 1 গ্লাস খেয়েছি এবং 2 লিটার নিয়ে গেছি। আপনার এখানে যতটুকু শুনছি 400+ গাছ আছে, মূলত এটার উদ্দেশ্যে আসা যে দেখি। এর আগে অনেকবার আসছিলাম, বাট এবার সম্ভবত এই 400+ ওয়ার্ডটা বেশি ভাইরাল হয়েছে যতটুকু বুঝলাম। সবার ভিডিও দেখতেছি 400+ গাছ, 400+ গাছ। এখানে গাছ আছে আপনার ধরেন নিম্ন 400-র উপর। এখানে যখন আমরা ঢুকছি তখন ধরেন এটা কন্টাকে গাছটা লিয়া হয়েছে, সরকারি মাধ্যমে গাছটা নিয়েছি। এদের ধরেন প্রথম দিনে ধরেন লিয়ে আসছে তাদের গাছের কাজ করার জন্যে, 2-4 দিন কাইটি ধরেন আমরা ফেলে দিই, কারণ ওই রসটা ধরেন কাজে লাগে না বা জোয়ারও আসে না। যখন আস্তে আস্তে ধরেন জোয়ার আসবে তখন ধরেন রসও বেশি হবে। অনেক গাছে ধরেন এখনও বাড়ায়নি। তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে এফডিসি একটা প্রতিষ্ঠান, ওনাদের কাছে এটা গভর্নমেন্টভাবে সরকারি নিয়ম মেনে ওনারা টেন্ডার দিয়েছে। আমরা টেন্ডার থেকে টেন্ডারে বিড করে ওপেন টেন্ডারের মাধ্যমে এটা আমরা লিজ নিয়েছি। লিজ নিয়ে আমরা এখানে প্রায় আনুমানিক 400 মতো +- মতো খেজুর গাছ আছে। সেগুলোকে আমরা প্রথমে গাছিদের মাধ্যমে সেগুলোকে পরিষ্কার করে, মানে ওর যে যথাযথ প্রক্রিয়া সেগুলো অনুসরণ করে আমরা তারপরে এখানে খেজুরের রস আহরণ করি। সেটা থেকে আমরা রস বিক্রি করি। রস বিক্রির পর অবশিষ্ট যেটা থাকে সেটাতে গুড় বা পাটারি তৈরি করি। এখন পর্যন্ত আমরা বিগত বেশ কয়েক বছর ধরে এটা করছি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং মানুষ সবাই আসলে বলে যে আসলে আমরা ঢাকার এত কাছে এতগুলো গাছ এক জায়গায়, আমরা আসলে নিরাপদ খাবারটা চাই, নিরাপদ ইয়েটা চাই। খেজুরের রসটা তো আসলে গ্রাম বাংলার একদম মানে পুরনো একটা ঐতিহ্য। এটাকে আসলে আমরা মানুষের মাঝে সেফলি মানুষের মাধ্যমে এটা পৌঁছায় দেওয়ার চেষ্টা করছি। মানুষের ব্যাপক সাড়া এবং মানে তাদের অনেক আগ্রহ প্রকাশ করতেছে তারা।